নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 11 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 27 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1.1 চেয়ে দেখি আকাশখানা একবারে ড্যাশ অপশান গয়ে কালো। 1.2 মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে ড্যাশ হীরার মাছ অপশান ক্ষয়ে লক্ষ হীরার মাছ। 1.3 ড্যাশ ডোবে ডোবে অপশান ক্ষয়ে সূর্যি ডোবে ডোবে। 1.4 মাঠ মানে ছুট ড্যাশ যাবার পিপির পিপির পিপ অপশান কয়ে এগিয়ে যাওয়ার। 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো 10টি। 2.1 বৃষ্টি আনার কার্যে স্বেচ্ছায় কে নিযুক্ত হয়েছিলেন? ব্যাংক। 2.2 গরান গাছের ছোট ছোট ফুলগুলি কী রঙের? হলুদ রঙের। 2.3 ফণিমনসা ও বনের পরি পাঠ্যাংশের লেখককে? বীরু চট্টোপাধ্যায়। 2.4 পশ্চিমবঙ্গের কোন দিকে হিমালয় অবস্থান করে? উত্তর দিকে। 2.5 মধু আনতে কে কে বনে গিয়েছিল? ধনাই, আরজান, কফিন। 2.6 ছুট মানে কি বলেছেন কবি? ছুটে দেখা। 2.7 পশ্চিমবঙ্গে যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। শুশুনিয়া লিখতে পারো, অযোধ্যা পাহাড়, এই দুটো পাহাড়ের মধ্যে যে কোনো, এছাড়া মামাভাগ্নিয়া রয়েছে, যে কোনো একটা লিখবে। 2.8 বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় মন্দিরেতে কি বাজার কথা বলা হয়েছে? কাঁসর ও ঘণ্টা বাজার কথা বলা হয়েছে। 2.9 তরাই কার পোশাকে নাম? হিমালয়ের পাদদেশে যে সবুজ বন রয়েছে তার পোশাকে নাম হচ্ছে তরাই। 2.10 কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ। পঙ্ক্তিটি লাইনটি কোন কবিতার অংশ? মায়াতরু কবিতার অংশ, মায়াতরু। 2.11 সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপের সঙ্গে কবি কিসের তুলনা করেছেন? মাঠের তুলনা করেছেন। 3 দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও। 3.1 অর্থ লেখো। প্রথমে রয়েছে হল্লা। হল্লা শব্দের অর্থ হচ্ছে চিৎকার। খরা শব্দের অর্থ হচ্ছে অনাবৃষ্টি। সঁরি সঁরি শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা বা স্মরণ করে। তারপরে রয়েছে 3.2 বিপরীতার্থক শব্দ লেখো। দুর্বুদ্ধি, সুবুদ্ধি, কান্না, হাসি, আশা, নিরাশা বা হতাশাও লিখতে পারো। 3.3 বাক্য রচনা করে যে কোনো দুটি। অসন্তুষ্ট, দুর্দশা, ভীষণ। উত্তরটি তোমরা লক্ষ্য করো। চার দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও। তাদের সঙ্গে লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কী কী? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করো তোমরা, 179 নম্বর পেজে রয়েছে। লিঙ্গ কাকে বলে? যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটি নয় তা বোঝা যায়, সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলা হয়। লিঙ্গ কত প্রকার? লিঙ্গ চার প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। তারপরে রয়েছে 4.2 বচন কত প্রকার ও কি কি? এটা 183 নম্বর পেজে রয়েছে। বচন সাধারণত 2 প্রকার, যথা একবচন এবং বহুবচন। তারপরে 4.3 লিঙ্গ পরিবর্তন করো। লেখক থেকে লেখিকা হবে, বুদ্ধিমান থেকে বুদ্ধিমতী।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।